বাংলাদেশের রাজনীতি এবং দুর্নীতি এই দুইটা জিনিস সাংঘাতিক কমপ্লিকেটেড। দুর্নীতির তিনটা ধরন আছে। একটা হচ্ছে যে সব দুর্নীতি শুধু আগের সরকারের আমলে হয়েছে। আরেকটা হচ্ছে যে যাদেরকে দুর্নীতিবাজদেরকে ধরবে তারা আবার ধরতে ধরতে নিজেরা দুর্নীতি শুরু করে দেয়। আর 3 নম্বর হচ্ছে যে বর্তমান সরকারের আমলে, যখন যে সরকারই থাকে তাদের আমলে তাদের লোকজন বা বিরোধী দল তাদের কোনো দুর্নীতি নেই, কোনো সময় দেখা যায় না যে নিজেদের লোকজনকে ধরেছে। আর এই তিনটা কারণে দেখা যায় যে সবসময় বর্তমান সময়ের রাজনীতি, যদিও অনেক রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত, কিন্তু ওনাদের কোনো বিচার নাই, কোনো কথাবার্তা ঠিক নেই, গলাবাজি বন্ধ হয় না। সেটা শুধু পলিটিশিয়ান না, সেই পলিটিশিয়ান বিজনেসম্যান যারা আছে বা পলিটিক্সের সাথে যারা ইনভলভ থাকে, তো সবসময় দেখা যায় যখন সরকার পরিবর্তন হয় আগের সরকারের আমলে সবগুলিকে ধরাধরি শুরু হয়ে যায় যে এরা সব দুর্নীতিবাজ। কিন্তু আবার সেগুলিকে ধরে এনে বর্তমান সরকার যখন ধরতে লাগে, তো এদের সরকারের লোকজনরাও তখন সেই দুর্নীতিতে জড়িয়ে যায়। যেমন রিসেন্টলি দেখা গেছে যে আওয়ামী লীগের আমলে নাকি সব শয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। আচ্ছা, ভালো কথা। তো যতজনকে ধরে এনেছে ইউনূস সরকারের আমলে, শোনা যায় এখনও অভিযোগ প্রমাণ হয়নি, কিন্তু যারা যতজনকে ধরে এনেছে তাদেরকে ছাড়ানোর জন্য, ধরার জন্য, নানা কিছু করার জন্য আবার ইউনূস গভর্নমেন্টের সব দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে। অ্যাডভাইজার থেকে শুরু করে আইন আদালতে, অ্যাটর্নি জেনারেল, হেন কেউ নাই, আইসিটি অ্যাটর্নি, সবই দুর্নীতিগ্রস্ত, মহা দুর্নীতিগ্রস্ত। তো এক দুর্নীতিবাজকে ধরতে যায় আরেক দুর্নীতিবাজ, তো অবস্থা বুঝেন দুর্নীতির কি হবে। তারপরে বর্তমান সরকারের আমলে, মানে যে কোনো বর্তমান সরকার, তাদের সময় তাদের যে নিজেদের মন্ত্রী, মিনিস্টার, লিডার বা অন্যান্যরা সবাই এত দুর্নীতি করে, তাদের সম্বন্ধে কিছুই করে না সরকার। করবে কেমন করে, বোধহয় নিজেরা উপরের লেভেলেও জড়িত থাকে। তো 2002 সনে বেগম খালেদা জিয়ার আমলে একটা অপারেশন ক্লিন হার্ট চালু করা হয়েছিল, যে দেশের সমস্ত ক্রাইম, করাপশন, দুর্নীতি সব কিছু ক্লিন করে ফেলবে। তো সেটা করতে যে সামরিক, বেসামরিক, অন্যান্য বাহিনী সব মিলে একটা ভীষণ রকমের অভিযান চালানো হয়। শোনা যায় আর্মিরই প্রায় 30-40 হাজার সদস্য অংশগ্রহণ করেছিল দেশব্যাপী। ওই বাংলায় বলে না, সাঁড়াশি অভিযান। তো সেটা করতে যে রাস্তাঘাটে সারা বাংলাদেশে একটা হুলস্থুল পড়ে যায়, এবং সেই সময় শোনা যায় 3,000-এর মতো লোককে অ্যারেস্ট করা হয়েছিল, মানে বড় ধরনের দুর্নীতিবাজ, এবং অনেক লোক মারা যায়। অনেককে আবার আইন আদালতে ঠিকমতো ওদেরকে দেওয়া হয় নাই, ফ্যামিলিকে দেখা দিতে দেয় নেই, এটা করতে দেয় না, ওটা করতে দেয় নেই। তো এই আরেক সমস্যা, অর্থাৎ দুর্নীতি দমন করতে গেলে আবার এমনভাবে কঠিনভাবে নামে যে সেটাও বেচতে যায়, কারণ তখন আবার নানাবিধ কমপ্লেইন আসে যে ঠিকমতো মানবাধিকার সংরক্ষণ হচ্ছে না, তারপরে লোকজনদেরকে ফেয়ার চান্স দেওয়া হচ্ছে না, ফেয়ার ট্রায়াল দেওয়া হচ্ছে না, তো সব কিছুতেই গোলমাল হয়ে যায়। তো এতে কি হয়, সবসময় বর্তমান সময়ে সব গভর্নমেন্টের লোকজনরা স্বাধীনভাবে দুর্নীতি, ক্রাইম, করাপশন করে যায়, গলাবাজি করে যায়, সব খালি আগের সরকারের দোষ আর অপোজিশনের দোষ, নিজেরা একদম সবসময় ক্লিন। তো এই প্রসঙ্গে বলছি এই কারণে, এবার শোনা যায় তারেক রহমানের সরকার, তারেক রহমান তো দেশে আসছে পর্যন্ত মাসাল্লাহ একদম সহি শুদ্ধ হুজুরের মতো, সরকারি কোনো টাকা পয়সা নিচ্ছে না, গাড়ি বাড়ি নিচ্ছে না, নিজে খুব প্লেন থাকে, নামাজ কলমা পড়ে, আল্লাহ বিল্লাহ করে, দেশের জন্য করবে। তো ধরে নিচ্ছি যে উনি অনেস্টি 100% এখন পর্যন্ত দেখাচ্ছেন। তো দিস ইজ দি হাই টাইম। সেটা কিসের হাই টাইম? সেটা হচ্ছে যে নিজে যদি অনেস্ট থাকে, নিজের উদ্দেশ্য আদর্শ ভালো থাকে, সেই সময় কিছু ভালো জিনিস করা যায়। তো এখন যদি খালি এখন ইউনূস গভর্নমেন্টের আমলের সবাই দোষ, আওয়ামী লীগের আমলের সবাই দোষ, এটা বললে তো হবে না। ইউনূস গভর্নমেন্টের আমলের যেগুলি এখন ক্ষমতায় আছে বা এখন পলিটিক্সে আছে, অনেকের নাম আছে, নিলে তো এখন লজ্জা পাবেন। এনসিপির অনেকের নাম আছে, আরও অন্যান্যদের লোক আছে যারা ইভেন অ্যাডভাইজারিতে ছিল, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, নাহিদ, অমুক তমুক, সবগুলির নামেই তো দুনিয়ার অভিযোগ আছে।
তো এরা সবাই গলাবাজি করে বেড়াচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে যে তখন এই যে কিছুদিন আগে টাকা পয়সা কামিয়েছে, তো জানে যে এই সরকারের আমলে এদের তো আর কিছু হবে না, কারণ সব তো হবে শুধু পূর্ববর্তী সরকারের, খালি আওয়ামী লীগের হবে। যতক্ষণ না এরা পড়ে যায় আবার 5 বছর পরে, ততক্ষণ তো এদের কোনো দোষ নেই। এই কালচারটা খুবই খারাপ। তো ফলে হয়েছে কি, গলাবাজি এবং রাজনীতি দুটো একসাথে করতে পারে। কারণ বর্তমান সময় তো কেউ কিছু করবে না, সরকারি দলের হইলেও কিছু হবে না, বিরোধী দলের হইলেও কিছু হবে না। শোনা যায় তারেক রহমান সরকার বলেছে যে মন্ত্রী মিনিস্টারদেরকে 6 মাস টাইম দিয়েছে, যে ফার্স্ট 6 মান্থসে ওদের পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে, যে কে কীরকম কাজ করতেছে, কোনো দুর্নীতি স্বজনপ্রীতিতে জড়িয়ে যাচ্ছে কি না। সেগুলির জন্য আবার শোনা যায় এক ধরনের ইনডাইরেক্ট স্পাইংয়ের ব্যবস্থা করা হয়েছে, স্পাইয়ের উপর স্পাই নিয়োগ করা হয়েছে। অর্থাৎ মন্ত্রী মিনিস্টারদেরকে কোথায় সেক্রেটারিরা কী করতেছে সেটা খবর আসবে। আবার যারা খবর দিবে তাদের উপরও খবর রাখার জন্য আরেক স্তরের গোয়েন্দাগিরি ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কেউ কাউকে জানে না। সেটা পুলিশ হইতে পারে, পিয়ন কেরানি হইতে পারে, ঝাড়ুদার হইতে পারে, মানে নানা রকমের কথা শোনা যায় দুর্নীতির জন্য। তো যদি সত্যি সত্যি সরকার দুর্নীতি নিয়ে সিরিয়াস হয়, তাহলে বর্তমানে যারা জড়িত আছে, ইদানিংকালে যে সমস্ত দুর্নীতি হচ্ছে, ওরকম ম্যাসিভ অপারেশন ক্লিন হার্ট করতে গেলে বজগট লেগে যায়। তখন অতি উৎসাহী মানুষরা নানাভাবে নানাজনকে হ্যারাস করে, তাতে মানবাধিকার ক্ষুণ্ণ হয়, প্রচুর লোককে ধরপাকড় করলে আবার সবাই মিলে খেপে যায়। তার থেকে সিম্পল সরকার যেটা করতে পারে, যে ফ্রম টাইম টু টাইম যে সমস্ত মানুষ বর্তমান সরকারের সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক, বিজনেসম্যান হোক, অল্প অল্প করে যাদের বিরুদ্ধে সত্যি প্রমাণ আছে, এদেরকে দুর্নীতির জন্য আইনের আওতায় এনে এদেরকে ফেয়ার ট্রায়াল দাও। কোনো মানবাধিকার লঙ্ঘন করার দরকার নেই, পিটাপিটির দরকার নেই। কাউকে অ্যারেস্ট করে আনলে দুর্নীতির দায়, ওকে পিটাইতে হবে, ওকে মেরে ফেলতে হবে তা তো না। ওর বিরুদ্ধে ফেয়ার ট্রায়াল হবে, ফেয়ার শুনানি হবে, ফেয়ার জার্নালিস্টরা থাকবে, সব থাকবে। সেরকম যদি মাঝে মাঝে সত্যি যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিচার বিবেচনা করে, তাদের আইনের আওতায় আনে, বিচার হয়, শাস্তি হয়, আর যেগুলি সত্যি আইনে খালাস পেয়ে যায় কোনো ঘুষঘাস ছাড়া, তো সেটাও করে দেন। তাহলে মাঝে মাঝে যদি এটা করে, সেটা সরকারি দলের হোক, বিরোধী দলের হোক, এমপি মন্ত্রী হোক, বিজনেসম্যান হোক, তাহলে সরকার দেশে একটা অর্ডার ফেরত আসবে। যারা ঘুষ, দুর্নীতি, ক্রাইম, করাপশানে জড়িত হয়ে যায় সরকারি থাকতে কিংবা ক্ষমতায় থাকতে, সেটা যে ধরনের সরকারি দল, বিরোধী দল, বিজনেস, পুলিশ, অন্যান্য বাহিনীর লোকজন, তাহলে হবে কি, মানুষ মনে করবে যে ইট ডাজেন্ট ম্যাটার এখনকার সরকার আর আগের সরকার, যদি ঘুষ দুর্নীতি করি তাহলে যদি ধরে নিয়ে যায় তাহলে বিচার টিচার হবে এবং মানবাধিকারের নাম নিয়ে কাজ হবে না। কারণ যদি সরকার ফেয়ার ট্রায়ালের ব্যবস্থা করে, তাহলে এই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানবাধিকার, এটা ওটা বলে কিছু হবে না। কিন্তু বড় প্রবলেম হয় ওই যে আওয়ামী লীগের আমলের লোকজনের, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাদের বিচার করতেছিল, যারা করতেছে তারাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তো করবেন কি? তো সবচেয়ে প্রবলেমেটিক হচ্ছে যে দুর্নীতিবাজদের ধরতে যায় আরেক দুর্নীতিবাজদের বিচার করে আরেক দুর্নীতিবাজ, তারপরে দুর্নীতিবাজদের ধরে আনে, এদের আর খবর পাওয়া যায় না, হদিস পাওয়া যায় না, এদেরকে লুকায় ফেলে, এদেরকে মেরে ফেলে, এদেরকে পিটায়, কি করে না করে। তো এইসব করে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় এবং বিচার ব্যবস্থার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। তো তারেক রহমান যেহেতু এবার এসে সাংঘাতিক রকমের ভালো মানুষই দেখাচ্ছেন, নিজে খুব সহি, শুদ্ধ, অনেস্ট, দেশের জন্য কত কিছু করবেন, এসব করতেছেন। দিস ইজ হাই টাইম। নিজেরা এখনও ক্রাইম করাপশনে জড়িত হন নাই, এখনই সময় দেশের নন যারা এখন সরকারি দলে, বিরোধী দলে, যা রিসেন্টলি নানা রকম ঘুষ, দুর্নীতি, ক্রাইম করাপশনের সাথে জড়িত, এদের এক ব্যাচ করে, অতিরিক্ত না, যাতে বেশি হুলস্থুল পড়ে না যায়, অল্প কিছু করে ধরে এনে ফেয়ার ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। এবং সেটা হচ্ছে ঝিকে মেরে বউকে শেখানো, যে মানুষ বুঝে যাবে যে না, এই সরকারের আমলে ঘুষ, দুর্নীতি, ক্রাইম, করাপশন এগুলি করে বাঁচন নেই।